الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد شكرا محبة الدنيا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपनी शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हूँ तलबगार नहीं हो दुनिया में हूँ तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाज़ा है काबिल तो बहुत है आईना की मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना की मानिंदे तू नहीं दिल तो बहुत है तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद
हुर्मत है आदम को मुझे खुद तरी में लिखा तू बात मिला नाम मुहम्मद लिखा तू बात मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে শেখবাড়ি ও এলাকাবাসীর উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশন বাদ এশার নামাজ আদায় করে আমাদের মতো কিছু সংখ্যক নাখান্দা নাদান গুনাহগার বান্দাদেরকে এই মহতি মজলিসে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, সুস্থ রেখে, ভালো রেখে, সুন্দর রেখে, সবল রেখে। এজন্য আমরা সকলে মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল মাজিদ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বলো হে নবী, প্রত্যেকটা মানুষ যার মধ্যে প্রাণ আছে তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ অবশ্যই করা লাগবে এবং মৃত্যু হয়ে যাওয়ার পর আমি রবের দরবারে তাদের প্রত্যেককেই আবার হাজির হতে হবে। আয়াতে কারিমার সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ চাহে তো এই আয়াতের উপরে কিছু সময় কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। আছে আছে বলেন, ধনী গরিব, বড়লোক, ব্যবসায়ী, চাকরিজীবী, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে কোটি টাকার মালিক, কে লক্ষ টাকার মালিক, আর কে হাজার টাকার মালিক, আর কে ফকির, মৃত্যু কিন্তু এটা কখনোই দেখে না। মৃত্যু প্রত্যেককে পাকড়াও করবেই করবে। নবীজি বলেন, তুমি যদি পৃথিবী থেকে পৃথিবীর বাইরে কোথাও যদি তুমি যাও তো মৃত্যু সেখানে গিয়েও তোমাকে পাকড়াও করবেই। অতএব মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছি। বলো, এই নাপাক পানি দ্বারা যে তুমি তৈরি হইলা, এই নাপাক পানি দ্বারা তোমাকে তৈরি করার পর তোমার মধ্যে এত অহংকার, এত আত্মগরিমা, এত ভাব কোথা থেকে আসে? তোমার পরিচয় তো তুমি এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইছি। আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছি। নাপাক পানি দ্বারা তৈরি হওয়ার পর বলো, হে মানুষ, তোমার মধ্যে এত অহংকার, এত দিমাগ, এত আত্মগরিমা তোমার মধ্যে কোথা থেকে আসে? তোমাকে আমি আল্লাহ এমন ভাবে বানাইছি, মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা তোমার নাপাক পানি পড়ছে, তার মধ্য দিয়ে আমি আল্লাহ এক ফোঁটা গোশতের টুকরা বানাইলাম। অতঃপর আমি আল্লাহ হাত পা তোমার সবকিছুকেই আমি আল্লাহর মধ্যে দান করলাম। আস্তে আস্তে তোমার হাত হয়, আস্তে আস্তে তোমার পা হয়, আস্তে আস্তে আমি আল্লাহ তোমার শরীরের গঠনটা তৈরি করি। এরপর আমি আল্লাহ তোমার এই শরীরের মধ্যে একটা জীবন দান করি 3 মাস পর। তোমার এই 3 মাস পর জীবনটা হওয়ার পর তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি, তোমার মা যেই খাবারটা খায়, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে সেই খাবারটা মায়ের নারীর মধ্যে দিয়ে তোমার শরীরের মধ্যে প্রবেশ করাই। তুমি জানতা না, তোমার মাও জানতো না, তোমার বাবাও জানতো না তুমি ছেলে হবা নাকি মেয়ে হবা। তোমার বাবা মা পৃথিবীর কেউ জানতো না। আমি আল্লাহ যখন তোমার এই তোমার মায়ের গর্ভের মধ্যে
তোমাকে সৃষ্টি করলাম, ফেরেশতাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম, ও ফেরেশতা আমার বান্দার হাত তোমরা বানাইবা, আমার বান্দার পা তোমরা বানাইবা, আমার বান্দার শরীরের গঠন তোমরা বানাইবা, আমার বান্দার শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমরা বানাইবা, কিন্তু একটা জিনিস তোমরা বানাবা না। কোন জিনিস? ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, সব আমি আল্লাহ তোমাদেরকে বানাইতে বললাম, কিন্তু তোমরা আমার বান্দার মুখমণ্ডলটা বানাইবা না, তোমরা আমার বান্দার জিহ্বা বানাইবা না, তোমরা আমার বান্দার চক্ষু বানাবা না, কারণ আমার বান্দার জিহ্বাটা আমি আল্লাহ নিজে হাতে কুদরতি হাতে বানাইবো, আমার বান্দার ঠোঁট দুইটা আমি আল্লাহ নিজে কুদরতি হাতে বানাবো, আমার বান্দার চক্ষু দুইটা আমি আল্লাহ নিজে হাতে বানাবো। বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার ওই চক্ষু গুলা আমি নিজে হাতে বানাইলাম, জিহ্বাটা নিজে হাতে বানাইলাম। কেন জানো? কারণ তোমার জিহ্বা দ্বারা আমি আল্লাহর জিকির করবা, জিহ্বা দ্বারা আমি আল্লাহর গুণগান গাইবা, তোমার চক্ষু দ্বারা তুমি আল্লাহর কোরআন পড়বা, তোমার কর্ণ দ্বারা তুমি কোরআনের মাহফিল গুলো শুনবা, গান বাজনা তুমি বাদ্যযন্ত্র থেকে তুমি বিরত থাকবা, কোরআনের কথাগুলো শুনবা, কোরআন তেলাওয়াত শুনবা, তোমার কর্ণ দ্বারা তোমরা আমি আল্লাহ সমস্ত ভালো কিছু এগুলো তুমি শ্রবণ করবা। এই জন্য আমি আল্লাহ তোমার কর্ণটা নিজে হাতে বানাইলাম, তোমার জিহ্বাটা আমি আল্লাহ নিজে হাতে বানাইলাম, তোমার চক্ষু দুইটা আমি আল্লাহ নিজে হাতে বানাইলাম। ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, ও ফেরেশতা আমার বান্দার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বানাইবা, শুধুমাত্র আমি আল্লাহর জন্য মুখমণ্ডল গুলো তৈরি করবা। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে সুন্দর 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 কইরা বানাইলাম। কেন বানাইলাম তুমি জানতা না? তুমি কতদিন হায়াত পাবা? আমি আল্লাহ তোমার হায়াতটা বরাদ্দ করছি। দুনিয়াতে এসে তুমি কি খাবা এটা তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তৈরি করে দিছি। তুমি কতটুকু খাবার খাবা আমি আল্লাহ, তুমি যতটুকু খাবারের প্রয়োজন আমি আল্লাহ তার থেকে দুনিয়ার মধ্যে বেশি খাবার তোমাকে দান করলাম। তোমার সামান্য থেকে সামান্য একটু পানির প্রয়োজন আমি আল্লাহ অসংখ্য অগণিত পানি দ্বারা দুনিয়াটা ভরপুর করলাম। এ বান্দা, তোমার চাউলের প্রয়োজন, খাবারের প্রয়োজন, যাও না শস্য ক্ষেতের মধ্যে দেখো কত শস্য ফল ফুলাদি আমি আল্লাহ বানাইলাম। ধান তোমার মাসে এক বস্তা চাউলের প্রয়োজন আমি আল্লাহ বিঘাকে বিঘা ধান ভরে দিলাম। এ বান্দা, তুমি মাছ খাইবা আমি আল্লাহ সাগরের মধ্যে যাও কত মাছ আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার অন্য কোন প্রাণীর জন্য না, একমাত্র মানুষের জন্য। এই মানুষগুলা সাগরের মাছগুলা খাইবে, মানুষ বনের হালাল পশুগুলা খাইবে। আমি আল্লাহ মানুষের জন্য বানালাম, অন্য কোন প্রাণীর জন্য বানাই নাই, অন্য কোন জাতির জন্য বানাই নাই। জিন জাতির জন্য আমি আল্লাহ বানাই নাই, হাতির জন্য বানাই নাই, তিমির জন্য বানাই নাই, বনের বাঘ ভাল্লুকের জন্য বানাই নাই। আমি আল্লাহ বানিয়েছি আমার মানুষ এগুলা ভক্ষণ করবে। আমি আল্লাহ বানাইলাম আমার মানুষ এইগুলা খাবে আর আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেন যে আমি দুনিয়ার সমস্ত কিছুর গোলাম। হে মানুষ, তোমাদেরকে বানায়া দিলাম শুধুমাত্র একটা শর্তে। শর্ত হলো দুনিয়ার সব কিছুর গোলাম আমি মানুষকে বানাইলাম। হে মানুষ, সব কিছু তোমার গোলাম, একমাত্র তুমি আমি আল্লাহর গোলামি করবা। বলেন না আল্লাহু আকবার। একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহর গোলামির মধ্যে আমি আল্লাহর যে তুমি গোলামি যতক্ষণ করবা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার গোলাম বানা দিব। যদি আল্লাহর গোলাম হও, যদি আল্লাহর পাগল হও, এ বনের পশু তোমার দাবিদারি করবে, সাগরের মাছ
তাবেদারি করবে। আল্লাহ বলেন মানুষ তোমরা আমার গোলাম হও, দুনিয়ার সব কিছুর গোলাম আমি আল্লাহ তোমাদেরকে সব কিছুকে মানুষের গোলাম বানায় দেব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গোলাম হওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন আল্লাহর গোলাম হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি দুনিয়াতে জিন ও মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। অন্য কোন উদ্দেশ্য আমি আল্লাহ বানাই নাই। যদি দুনিয়ার মানুষদেরকে অন্য কোন উদ্দেশ্যে বানাইতাম তাহলে আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিতাম সারা জীবন তোরা আমার ইবাদত করবি। আমি হাতিকে নির্দেশ দিতাম সারা জীবন তোরা আমার গোলামি করবি, সিজদায় পড়বি। কিন্তু অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ এই স্বাধীনতা দেই নাই। আমি আল্লাহ মানুষকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এই মানুষ দৈনিক 5টা ঘন্টা, দৈনিক 2টা ঘন্টা আমি আল্লাহর রাস্তায় সময় ব্যয় করো। 24 ঘন্টা সময় আমি আল্লাহ তোমাকে দান করলাম। এই 24 ঘন্টা সময়ের মধ্যে আমি আল্লাহ তোমাকে বললাম 22 ঘন্টা তুমি ঘুমাবা, 22 ঘন্টা তুমি খাবা, 22 ঘন্টা তোমার সন্তানাদি নিয়ে তুমি মানুষ করবা, সন্তানাদির জন্য তুমি সব কিছু করবা। কিন্তু আমি আল্লাহ তোমার থেকে 2টা ঘন্টা সময় চাইলাম। আমি আল্লাহ 2 ঘন্টা সময় আবার একসাথে করেও চাই নাই। আমি আল্লাহ চেয়েছি ফজরে 20 মিনিট। বলেন কয় মিনিট? সবাই বলেন কয় মিনিট? ফজরে 20 মিনিট। আমি আল্লাহ তোমার থেকে জোহরে 20 মিনিট। আমি আল্লাহ তোমার থেকে আসরে 20 মিনিট। আমি আল্লাহ তোমার থেকে মাগরিবে 20 মিনিট। আমি আল্লাহ তোমার থেকে এশায়ও 20 মিনিট। এভাবে 20 মিনিট করে আমি আল্লাহ তোমার থেকে 2 ঘন্টা সময় রকম চাইলাম। কারণ 2 ঘন্টা তুমি যদি একাধারে নামাজ আদায় করো আমার বান্দার কষ্ট হয়ে যাবে। 2 ঘন্টা একাধারে কোরআন পড়লে আমার বান্দার কষ্ট হয়ে যাবে। 2 ঘন্টা একাধারে যদি একটা ধ্যানে ইবাদত বন্দেগীতে পড়ে থাকে আমার বান্দার কষ্ট হবে। আমি আল্লাহ আমার বান্দার কষ্ট দেখতে পারবো না। এজন্য ভাগ করে দিয়েছি। আমার বান্দা দৈনিক 5টি বার আমি আল্লাহকে সিজদা দিবা, আর আমি আল্লাহ গোটা দুনিয়াটাকে তোমার গোলাম বানা দিব। হে মানুষ, তোমাকে আমার আল্লাহ কেমন স্বাধীনতা দান করলেন, কেমন স্বাধীনতা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হে দুনিয়ার মানুষ, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম, জাহান্নামের রাস্তাও চলার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। দুনিয়াতে তুমি কেমনে চলবা আর না চলবা সেইটা তোমার বিষয়। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের জন্য 2টা রাস্তা দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। তুমি চাইলে দুনিয়াতে ইবাদত করে 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 তুমি জান্নাতে যাইতে পারবা, তুমি চাইলে ইবাদত না করে তুমি জাহান্নামের পথ থেকে বাঁচতে পারবা। আমার আপনাদের কাছে প্রশ্ন, একটু খেয়াল দিয়ে মাথাটা খাটায় বলেন, আপনার সন্তান যদি আপনার কাছে বলে বাবা আমি একটু বাজারে যেতে চাই বা আমি একটু হাটে যেতে চাই, এইবার আপনি আপনার সন্তানকে বললেন যাও, সন্তান বলল বাবা ডাইনে একটা রাস্তা বামে একটা রাস্তা। এবার আপনি একটু বলে দেন আমি কোন রাস্তা দিয়ে যাব। কোন বাবা জানে যে ডাইনের রাস্তাটা ভালো বামের রাস্তাটা ভালো নয়। কোন বাবা কি ইচ্ছা করে সন্তানকে বামের রাস্তায় যাইতে বলবে? বলেন বলবে না। বাবা চাইবে আমার সন্তান যাবে ডাইনের রাস্তায়, কারণ ডাইনের রাস্তাটা সহজ, এই রাস্তায় কোনো বিপদ নাই, এই রাস্তায় কুকুর নাই, হিংস্র প্রাণী নাই, এই রাস্তায় কোনো ডাকাত নাই, এই রাস্তায় কিছুই নাই। আমার সন্তান যদি এই রাস্তা দিয়ে যায় আমার সন্তান বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে 2টা রাস্তা দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জান্নাতের রাস্তাগুলো চিনাবার বোঝাবার জন্য আমি আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। পয়গম্বরের আখির জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে।
এই নবুয়তের দায়িত্বগুলো পালন করার জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন এই নবুয়তের দায়িত্ব পালন করবেন উলামায়ে কিরাম। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন আমি যখন দুনিয়াতে থাকবো না, সাহাবায়ে কিরাম থাকবে না, তাবেঈন থাকবে না, তখন আমার এই উলামায়ে কিরাম এই আমার নবুয়তের দায়িত্বগুলো পালন করবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, দুনিয়াতে যদি তোমরা নবী না পাও, যদি তোমরা হক্কানি আলেমদেরকে পাও, তাদের হাতের সঙ্গে হাতটা মিলাও। যদি তাদের হাতের সঙ্গে হাতটা মিলাও, মনে করবা নবীর হাতের সঙ্গে তোমরা হাত মিলাইলা। যদি হক্কানি আলেমদেরকে মেহমানদারি করা, মনে করবা নবীকে মেহমানদারি করাইলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে চলার জন্য তোমাকে সহজ দুইটা রাস্তা দিছি, চাইলে তুমি জান্নাতে যাইতে পারবা। জান্নাতে যাওয়ার পথটা সহজ, জাহান্নামের যাওয়ার পথটা কঠিন। যদি তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হও, তাহলে তোমার জন্য জাহান্নাম রেডি করে রাখছি। আর যদি তুমি সওয়াবের কাজের মধ্যে লিপ্ত হও, তাহলে আমি আল্লাহ তোমার জন্য চির সুখের জান্নাত রেডি করে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ আল্লাহকে যদি পেয়ে যান, আর কিছুর দরকার আছে? বলেন আছে? আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছু তুমি পেয়েছো, কিন্তু আল্লাহকে পাও নাই। তবে তুমি ভালো করে মনে রাখো, তুমি দুনিয়ার কিছুই পাও নাই। আর তুমি দুনিয়ার কিছুই পাও নাই, তুমি আল্লাহকে পেয়েছো, তবে তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করিও না গঠন। মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াতে আপনার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, যদি আপনি আমার মাওলাকে পেয়ে যান, তাহলে দুনিয়ার সব কিছু আপনি পেয়ে গেলেন। আর যদি আল্লাহকে না পান, দুনিয়ায় হাজারো অর্থ সম্পদ, কোটি কোটি টাকার মালিক, সব ধূলিসাৎ হয়ে যাবে। কারণ ও মুসলমান, এই দুনিয়ায় কারুনের থেকে সম্পদ বলা ব্যক্তি আর আছে বলে আমার মনে হয় না। কারুনের থেকে সম্পদ বলা ব্যক্তি আমার ছিল বলে আমার মনে হয় না। এই কারণ এত সম্পদের মালিক ছিল, এত সম্পদের মালিক যে তার চাবি, সম্পদের চাবি বহন করার জন্য প্রায় 40টা উটের প্রয়োজন। কয়টা? সম্পদের চাবি বহন করার জন্য 40টা উটের প্রয়োজন। পয়গম্বর মূসা নবী কারুনকে ডাক দিয়া কয়, কারুন, তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, তোমার সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারুন ডাক দিয়া কয়, আমি ইনকাম করে এত অর্থ সম্পদ বানাইছি, আমি আল্লাহর রাস্তায় যাকাত দেব, এটা সম্ভব? পয়গম্বর মূসা নবী কারুনকে ডাক দেয়, কারুন, তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও, নাইলে কিন্তু বিপদ আছে। কারুন কয়, যত বিপদ আসুক না কেন, আমার টাকা দিয়া আমি বিপদ থেকে কেটে যাব। আচ্ছা বলেন, টাকা কেউ কে বাঁচাইতে পারবে? সম্পদ বাঁচাইতে পারবে?
ওর টাকা সম্পদ সবকিছু মাটির সাথে ধুলার সাথে মিশে যাবে। পয়গম্বর মূসা আবার কারুনকে বললেন, ও কারুন, তোমার সম্পদ থেকে যাকাত দাও, নাইলে কিন্তু তোমার জন্য বড় বিপদ অপেক্ষা করতেছে। কারণ আমি যাকাত দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানা দেয়, ও পয়গম্বর মূসা, আর একটা বার আপনি কারুনকে অনুরোধ করবেন না, কারণ কারুনের সময় চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে নির্দেশনা দিলেন, ও মাটি, ধর, তোর যত শক্তি আছে আমি আল্লাহ তোকে নির্দেশ দিলাম, কারুনের পা জাপটায় ধর, ওকে নিচের দিকে টেনে নিয়ে যা। কারুনকে যখন মাটি পাটা জাপটায় ধরছে, তখনও কারুন মনে করতেছে আমার সৈন্য, আমার লোকজন সব আমাকে বাঁচায় দিবে। আর বলেন, বাঁচাইতে পারবে? বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? আর কারুনকে এরকম ভাবে ধরার জন্য নির্দেশনা কে দিয়েছেন? বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। মাটি আল্লাহ নির্দেশ পেয়ে কারুনকে ধরে ফেললো। কারুন ডাক দিয়া কয়, আমার সৈন্য সামন্ত যারা আছো, আমাকে জোরে টান দাও, উঠে যাব। সৈন্যদেরকেও মাটি গ্রাস করে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। সৈন্যরা সব গ্রাস, আস্তে 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 করে কারুনের যখন হাঁটু পর্যন্ত আসলো, হাঁটু থেকে কারুনের মাথা পর্যন্ত, এইবার যখন বুক পর্যন্ত মাটি কারুনকে গ্রাস করছে, কারুন এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি কারুনকে বাঁচাও, তোমার আল্লাহকে কও যত যাকাত লাগে সব যাকাতের টাকা আমি সব দিয়ে দিব, সম্পদ দিয়ে দিব, শুধুমাত্র আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানায়, ও পয়গম্বর মূসা, খবরদার খবরদার, দুটো হাত আমি আল্লাহর দরবারে একবারের জন্য উঠাবেন না, কারণ কারুনের মৃত্যুর গড়গড়ানি চলে এসেছে। ওর দোয়া কবুল হবে না, ও জাহান্নামে যাবেই যাবে, আর কোন দোয়া কবুল হবে না। কারুনকে মাটির নিচে সম্পদ সহ ডাবা দাও। এজন্য এ সম্পদওয়ালা, এ টাকাওয়ালা, এ ক্ষমতাওয়ালা, তোমার টাকা তোমার কাছে রেখে দাও, তোমার টাকা কবরে যাবে না। ও ক্ষমতাওয়ালা, তোমার ক্ষমতা 5ই আগস্ট পিছনের দরজা দিয়ে পলাইবে, এটা তোমার থেকে ক্ষমতাবান নমরুদ কম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে একটা ল্যাংড়া বসা দ্বারা দুনিয়া থেকে বিদায় করছে, এ তোমার থেকে ক্ষমতা ফেরাউনের কম ছিল না। আল্লাহ তাআলা ফেরাউনকে পানির মধ্যে চুবায় চুবায় মারছে, তোমার থেকে ক্ষমতাবান ব্যক্তি কারুন কম ছিল না। কারুনকে আল্লাহ মাটির মধ্যে ডুবায় দিছে, এ তোমার থেকে ক্ষমতাবান ব্যক্তি আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা কম ছিল না, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিছে। তোমার থেকে ক্ষমতাবান ব্যক্তি গৌর গোবিন্দ কম ছিল না। গৌর গোবিন্দ যখন এরকম প্রাসাদের মধ্যে দ্বারা ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দেয়, বাংলার সিলেটের জমিনে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দর মস্তক মাটির নিচে ধুলার সাথে মিশে যায়। এ তোমার থেকে ক্ষমতাবান ওই যে স্বৈরাচারী লেডি ফেরাউন কম ছিল না, তাকে ছোট্ট ছোট্ট পঙ্গপালের মতো আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র মাঠের মধ্যে নামায় দিছে, আর পিছনে দরজা দিয়ে হেলিকপ্টার নিয়ে মামুবাড়ি দিল্লি পলাইছে। হে ক্ষমতাবান, হে টাকাওয়ালা, ভালো করে শুনো, আল্লাহর ক্ষমতার সামনে তোমার ক্ষমতা টিকবে না। এজন্য দুনিয়াতে যদি আমার মাওলাকে পেয়ে যাও, দুনিয়াতে যদি আমার আল্লাহকে পেয়ে যাও, তবে তুমি সব পেয়ে যাইবা, সব পেয়ে যাইবা। বাদশাহ হারুন আর রশিদের জামানার একটি ঘটনা। বাদশাহ হারুন আর রশিদ, তার একজন ভক্ত ছিল যার নাম বাহলুল। এই বাদশাহ হারুন আর রশিদ বাহলুলকে বড্ড বেশি ভালোবাসতেন, বড্ড বেশি মহাব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, এই ভালোবাসা থেকে অন্য অন্য যত এমপি মন্ত্রীরা ছিল তাদের হিংসা হতো। এলাকার চেয়ারম্যান মেম্বার যদি নির্দিষ্ট কাউকে ভালোবাসে, বলেন তো অন্য অন্য লোকের হিংসা হয় কি হয় না?
আমি যদি নির্দিষ্ট এখানে কাউকে ইন্ডিকেট করে ভালোবাসি, সকল মানুষের হিংসা হবে, কারণ হুজুর একাই ওই লোকটাকে ভালোবাসতেছে। এদিকে বাহদুরকে বাদশা এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসা দেখে অন্যান্য এমপি মন্ত্রীদের বড় হিংসা হয়, বড় কষ্ট লাগে। তারা বাদশার কাছে নালিশ দিল, বাদশা আমাদেরকে আপনি কম ভালোবাসেন, আমাদেরকে আপনি কম মুহাব্বত করেন। বাদশা হারুন আর রশিদকে ডাক দিয়া কয়, আমাদেরকে আপনি কম ভালোবাসেন, মুহাব্বত করেন, বাহলুলকে আপনি কেন এত বেশি ভালোবাসেন? বাদশা ডাক দিয়া কয়, তোমরা প্রমাণ চাও? বলে হ্যাঁ, আমরা প্রমাণ নিতে চাই। বলে ঠিক আছে, তোমরা যত এমপি মন্ত্রী আছো সব আবার দরওয়াজার গেটের মধ্যে রাজপ্রাসাদে ঢুকো। দারোয়ানকে ডাক দিয়া কয়, ও দারোয়ান, তোমরা মানুষগুলা ঢোকার সাথে সাথে সব দরওয়াজা জানালা বন্ধ করে দিবা। দারোয়ান বাদশার কথা অনুযায়ী সব দরওয়াজা জানালা বন্ধ করে দিল। এবার বাদশা হারুন আর রশিদ সবাইকে ডাক দিয়া বলেন, ও আমার এমপি মন্ত্রীরা, এই যে এর ভিতরে তোমাদেরকে ঢুকাইলাম, এবার চারিদিকে চোখ বুলাও, দেখো কোথাও স্বর্ণ রাখা আছে, কোথাও রূপা রাখা আছে, কোথাও টাকা রাখা আছে, কোথাও ক্ষমতা রাখা আছে। তোমার যার যা খুশি, যে 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যে যতটুকু পারো সব নিয়ে যাও। এইবার চোরের দল এমনি তো সারা বছর রড, সিমেন্ট, বালি, ইট, খোয়া সব চুরি করছে, এমনকি জনগণের চাল পর্যন্ত চুরি করে, আছে না নাই? বলেন আছে না নাই? এই চোরের দল এইবার সব কিছু লুণ্ঠন করা আরম্ভ করছে। যে কেউ টাকা পায়, টাকা নেয়, কেউ স্বর্ণ রূপা, কিন্তু বাহলুল বেচারা দাঁড়ায় আছে, বাচ্চার চেয়ারটা ধরে এভাবে দাঁড়ায় আছে। সবার সবকিছু নেওয়া শেষ, তারা সবাই কয়, বাহলুল তুমি এত পাগল, এত সম্পদ, এত ক্ষমতা পেয়ে তুমি কিছুই নিলে না? বলে আমি তো সব থেকে দামি জিনিস নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কি দামি জিনিস? বাহলুল ডাক দিয়া কয়, এ এমপি আর মন্ত্রীরা, আপনাদের যাদের টাকার প্রয়োজন টাকা নিয়েছেন, যাদের সম্পদের প্রয়োজন সম্পদ নিয়েছেন, সোনার প্রয়োজন সোনা নিয়েছেন, রৌপ্যের প্রয়োজন রৌপ্য নিয়েছেন, কিন্তু আমার প্রয়োজন বাদশা। আমি বাদশার চেয়ারটা ধরে দাঁড়িয়েছি, মানে আপনারা আপনাদের মতো নিয়েছেন, আমি বাদশাকে নিয়েছি। এবার বলেন তো, যেই বাহলুল বাদশাকে পেয়ে গেছে, ও সব কিছু পেয়ে গেছে কি গেছে না? আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে তোমার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছি, টাকা পয়সা সব ছেড়ে দিয়েছি, তুমি টাকার পিছনে ঘুরে আমি আল্লাহকে ভুলে গেছো, সম্পদের পিছনে ঘুরে আমি আল্লাহকে ভুলে গেছো, তুমি সব কিছু দুনিয়ার মোহে পড়ে, নারীর মোহে, টাকার লোভে পড়ে, সব কিছুর লোভে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো। আর আমি আল্লাহকে ভুলে গিয়ে, যখন তুমি আমি আল্লাহকে ভুলে গেলা, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আর যেই সকল বান্দারা দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, নারী সব কিছু পিছনে রেখে এই গভীর রাতের বেলায় তাহাজ্জুদের মুসল্লায় আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহর মুহাব্বত করছে, আমি আল্লাহর ভালোবেসেছে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় কিছু না দিলেও আমি আল্লাহ আমার বান্দার হয়ে গেছি। যদি আল্লাহ বান্দার হয়ে যায়, বলেন বান্দার কি আর কিছু প্রয়োজন আছে? সবাই বলেন আল্লাহর কোনো প্রয়োজন আছে? অতএব আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা লাগবে। লাগবে কি লাগবে না? আমার আলোচনার বিষয়বস্তু, যে আলোচনার বিষয়টা নিয়েছি মৃত্যু, এই মৃত্যু সকলের গ্রহণ করা লাগবে। কিন্তু এর আগে কেন এই কথাগুলো আপনাদের কাছে বলতেছি? কারণ দেখেন, আসছি একদিন, যাবো একদিন, যেতে হবে। যেতে হবে কি হবে না? আমাদের সাথে কেউ যাবে? বলেন যাবে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া,
3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত জায়গা ছাড়া আমাদের সাথে কিছু যাবে? বলেন যাবে? এ আসছি একা যাবো, একা আমার সাথে কেউ যাবে না। ওরে আমার মা আমার সাথে যাবে না, আমার বাবা আমার সাথে যাবে না, এরে আমার সম্পদ আমার সাথে যাবে না। আমার একমাত্র যাবে আমার সাথে নেক আমল। ওরে নেক আমল নিয়ে যদি নেক আমল করে যদি দুনিয়াতে খাঁটি তওবা করে আল্লাহর রাস্তা থেকে তওবা করে আমরা বিদায় হতে পারি, আমাদের জন্য জান্নাতের রাস্তা সুগম। আর না হয় আমাদের জাহান্নাম আমাদের জন্য ওয়াজিব। হে যুবক, হে আমার বৃদ্ধ বাবাজি, এই দুনিয়ায় আপনি আমি বেশি দিন থাকতে পারবো না। এই দুনিয়া থেকে মৃত্যু আমাদেরকে অবধারিত, মৃত্যু আমাদের হবেই হবে, কোনো সুযোগ নাই মৃত্যুর হাত থেকে বাঁচার। অতএব মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই করবে। ঠিক কিনা বলেন? মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। ও মুসলমান, কি বুঝাইছেন? কি নিচ্ছেন? কবরে যাবেন তো যাবেন, কি নিবেন কবরে? এই কবরে আপনার সাথে কি যাবে? দুনিয়ার টাকা পয়সা সম্পদ অর্থ নারী বাড়ি গাড়ি এগুলো কবরে কিছু যাবে? বলেন যাবে? আরে আপনি কোটি টাকা দিয়ে বাড়ি করবেন, লক্ষ টাকা দিয়ে আপনি খাট সোফা পালঙ্ক কিনবেন, দেখবেন আপনি মারা যাওয়ার পর আপনার লাশটা ওই মসজিদের ওই খাটিয়ালাই আপনার জন্য হবে। কোটি টাকার লক্ষ টাকার পালং আপনার জন্য হবে না? হবে? বলেন হবে না। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মৃত্যুবরণ সবার করা লাগবে। আজরাইল আমার সামনেও আসবে, আপনার সামনেও আসবে। ওরে আজরাইলের থাবাটা বড় কঠিন, আজরাইলের থাবা বড় কঠিন। এই আজরাইল যখন আপনার আমার সামনে আসবে, মুমিন ব্যক্তির মারা যাওয়ার আগে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এরকম ভাবে স্বাগত জানাবেন? যখন কোন একজন মুমিন মৃত্যুর শয্যায় চলে আসবে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করবেন। আসমান থেকে রহমতের ফেরেশতারা নাজিল হতে থাকবে। মৃত ব্যক্তির বাড়ির চারপাশ রহমতের ফেরেশতারা বেষ্টনী করে ফেলবে। এদিকে তারা তাদের গায়ের মধ্যে সাদা জুব্বা, তাদের মাথার মধ্যে থাকবে পাগড়ি। তারা জান্নাত থেকে বেশকো আম্বরের একটা চাদর নিয়ে আসবে। কি নিয়ে আসবে বলেন? আমার দিকে খেয়াল করেন, জান্নাত থেকে একটা চাদর নিয়ে আসবে। এই চাদরটা নিয়ে তারা মৃত ব্যক্তির সামনে দাঁড়াবে, তাকে ডাক দিয়ে বলবে, হে ঈমানদার, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আমরা তোমার কোনো ক্ষতি করবো না। এদিকে মালাকুল মাউত তিনি আসবেন বড় একটা পাগড়ি পরিধান করে। তিনি স্বাভাবিক একটা মানুষের মতো মৃত ব্যক্তির সামনে আসবেন। মৃত ব্যক্তি তাকে দেখে মৃত হাসবেন এবং তিনি বলার চেষ্টা করবেন যে হুজুর এসেছে, অনেক হুজুর এসেছে, এদেরকে একটু বসতে দেন, এদেরকে একটু আপ্যায়ন করেন। কিন্তু সে বলতে পারবে না, খালি চোখ ঘোরাবে আর মিষ্টি করে হাসবে। মৃত ব্যক্তি তার দিকে মৃত হওয়ার আগে, মরণ হওয়ার আগে আজরাইল যখন সামনে আসবে, ফেরেশতারা বলবে, ও ঈমানদার, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার নিঃসন্দেহে থাকো। তার সামনে এরকম ভাবে জান্নাতের ছবি ধরা হবে। যখন জান্নাতের ছবিটা তার সামনে ধরানো হবে, এদিকে এই সুযোগে আজরাইল জানটা কবজ করে নিয়ে যাবে। এই বাচ্চাদের যখন মুসলমানি দেয়, যখন হাজাম বা ডাক্তার তাকে ভিন্ন কথা বলে, কি বলে না? ভিন্ন কথা বলে, এই বোঝা কিনে দিব, তুমি পারলে এইটা বলো, ওইটা বলো। এদিকে কিন্তু তার কাটিং টু ফিটিং শেষ। কথা বলেন ঠিক কিনা? আজরাইল যখন জানটা কবজ করবে, ঠিক তখন তদ্রুপ ফেরেশতারা জান্নাতের ছবিটা দেখাবে। বলেন না সুবহানাল্লাহ? জান্নাতের ছবি দেখে বান্দা পাগল পারা হয়ে যাবে, আমি কখনোই জান্নাতে যাব। এদিকে ওই পাগল পারা হওয়া অবস্থায় আজরাইল জানটা কবজ করে নিয়ে যাবেন। যখনই আজরাইল জানটা মালাকুল মউত জানটা কবজ করবেন, ঠিক মালাকুল মউতের হাত থেকে সবল দিয়ে ফেরেশতারা ওই জানটা
নিয়ে নেবেন। ওই রূহটা নিয়ে তারা ওই যে নিষ্কম্বরের চাদর এনেছিল, ওই চাদরের মধ্যে সুন্দর করে সম্মানের সাথে পেঁচানো হবে। সম্মানের সাথে পেঁচানোর পর প্রথম আসমানে এই চাদরটা ওই আসমানদার জানটা রূহটা নিয়ে যাবে। প্রথম আসমানের নিয়োজিত ফেরেশতা প্রশ্ন করবে, কে আসছো? বলে অমুকের জানটা নিয়ে আসছে, আমি অমুক ফেরেশতা। বলবে আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে ঢুকতে নির্দেশনা দিয়েছেন? তারা বলবেন হ্যাঁ, কারণ এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের রূহ না, দুনিয়ার কোন সাধারণ মানুষের জান না, এটা একটা ঈমানদার ব্যক্তির জান। বলেন না সুবহানাল্লাহ। তাস করে আসমানের দরজাটা খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মুমিনের জানটা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই জানটাকে আর কষ্ট দিও না, যাও যাও কবরের মধ্যে রেখে দাও, আর কবরের সাথে জান্নাতের একটা সুব্যবস্থা করে দাও। আর দুনিয়াতে যদি খারাপ কাজ করো, আল্লাহর ইবাদত বন্দেগী না করো, যদি নাফরমানি আর বেঈমানি করো, এই জানটা কেমন ভাবে নিবে? ওরে আসমান থেকে একদল ফেরেশতা আসবে, যাদের হাতের মধ্যে আসমান থেকে জাহান্নাম থেকে সালার চট নিয়ে আসবে। সালার চট নিয়ে আসবে, ভয়ঙ্কর রূপে বেঈমানের বাড়ির সামনে ঘিরবে। আজরাইল যখন আসবে, ওই আজরাইলের পাটা থাকবে মাশরিকে আর মাথাটা থাকবে মাগরিবে। মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। এমন অবস্থা আজরাইলের চক্ষু দুইটা দেখবেন নীল, বড় বড় চক্ষু দিয়া যখন বেঈমানের দিকে আজরাইল তাকাবে, ওরে তাকানোর সঙ্গে সঙ্গে বেঈমানের চক্ষু উল্টে যাবে, অন্তরের বুকের ছাতিটা ফেটে যাবে। ঠিক তদ্রুপ সময় পানির পিপাসা লাগবে, কিন্তু দুনিয়ার সমস্ত পানি যদি তার মুখের মধ্যে ডালা হয়, তার পিপাসা মিটবে না। আজরাইলকে দেখার সঙ্গে বেঈমান কাফেরের ওই জানটা, বেঈমানের জানটা এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে। তখন যখন ফেরেশতারা হাতের মধ্যে মুগুর নিয়ে, হাতুর নিয়ে এক পাশ থেকে বাড়ানো আরম্ভ করবে, পায়ের আঙ্গুল থেকে বাড়াইতে যখন হাঁটু পর্যন্ত আসবে, হাঁটু থেকে বেরোতে তখন এভাবে আস্তে আস্তে বাড়াইতে সোজা করে ফেলবে। অতঃপর তার জানটা মুখ দিয়ে বের করে নিবে। বেঈমানের এত কষ্ট হবে, ঠিক তদ্রূপ সময় তার সামনে জাহান্নামের ছবিটা দেখানো হবে। ও ভয়ে আরো বিভোর হয়ে যাবে। হে যুবক ভাই, মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহর কোরআন শব্দ, নবীর হাদিস শব্দ, মৃত্যু একদিন বরণ করা লাগবে। একজন আল্লাহর ওলি বলেন, দুনিয়ার সব কিছু মিথ্যা, কিন্তু তোমাকে মৃত্যুবরণ করা লাগবে, এটা সত্য কথা। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, খাঁটি তওবা করে 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 যদি তুমি অন্ধকার কবরে যাইতে পারো, খাঁটি তওবা করে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা রাখছে। তোমার জন্য তওবার দরজা খোলা। তুমি যদি খাঁটি তওবা করো, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আমার রহমত থেকে দূরে সরে যাইও না। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ সাড়া দিব। এই আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারেন, 80 বছর আর 90 বছর আর 50 বছর নয়, আল্লাহকে ডাকার মতো ডাকতে পারবে, আমার আল্লাহ আপনার ডাক অবশ্যই সাড়া দিবে। আল্লাহ আপনাকে মাফ করবে। একজন আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এই হাসান বসরির দরবারে একদিন একজন মহিলা গেলেন, যা কয়, ও আল্লাহর ওলি, আমার স্বামী কিছুদিন হলো মারা গেছে, ওরে সন্তান একটা রেখে গেছে, এই সন্তানটাকে রেখে গিয়েছে, আমার এই সন্তানটাকে মানুষ করার জন্য মনে চায় না আর বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আমার মনে চায় না আর বিবাহ করব। ও আল্লাহর ওলি, আপনি আমাকে পর্দার সাথে এমন কিছু আমল দিয়ে দেন। এরে আম্মা জান, ভালো করে খেয়াল করেন, ও আমার পর্দার মা, ভালো করে খেয়াল করেন, লক্ষ্য করে শুনেন। ওই মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমাকে আপনি
মুরিদ বানান। পর্দার আড়াল থেকে আপনি যে আমলগুলা দিবেন আমি সেই আমলগুলা পালন করব। আল্লাহর ওলি মহিলাকে এরকম ভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর ওলি মহিলাকে মুরিদ বানায় নাই। মুরিদ বানানোর পর ওই মহিলা আল্লাহর ওলির কাছ থেকে সবক নিয়ে চলে যায়। ওই সন্তান আস্তে 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 বড় হতে লাগে। 15 বছর, যখন 20 বছর 22 বছর বয়স হয়, ওই মহিলা একদিন হাসান বসরির কাছে হাজির। হাসান বসরিকে ডাক দিয়া কয়, ও আমার শায়েখ, ও আমার মুর্শিদ, এই সন্তানটাকে মানুষ করার জন্য কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, বিবাহ করি নাই। আমার এই সন্তানটা নেশাবাড়ির মধ্যে লিপ্ত হয়ে আছে। আমার এই সন্তানটা নামে নামাজি, আমার সন্তানটা নামাজ আদায় করে না। নেশা করতে 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 আমার এই সন্তান বড় একটা রোগ জমায় ফেলছে। আমার এই সন্তান মনে হচ্ছে কিছুদিন পর মারা যাবে, কারণ ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে আমার এই সন্তানটা মারা যাবে। ও আল্লাহর ওলি, আমার এই সন্তান যদি মারা যায়, মারা যাওয়ার পর আপনি আমার এই সন্তানের জানাজাটা পড়াবেন। হাসান বসরি ডাক দিয়া কয়, মহিলা, তুমি আমার শাগরেদ, তুমি আমার মুরিদ, তাই বলে এই নয় তোমার সন্তান আমার কথা শুনছে। আমি বলছি তোমার সন্তান মাদ্রাসায় পড়বে, দ্বীনি ইলম শিক্ষা করবে। তোমার সন্তান যেহেতু নেশাপানি, তোমার সন্তান নেশাপানির মধ্যে লিপ্ত হইছে, আমি তোমার সন্তানের জানাজা পড়াইতে পারবো না, আমি তোমার সন্তানের জানাজা পড়াবো না। তুমি চলে যাও, তোমার সন্তান মারা গেলে আমার করার কিছু নাই। মহিলা কান্না মাখা কণ্ঠে আল্লাহর ওলির কাছ থেকে চলে গেলেন। বাসায় গিয়া সন্তানকে ডাক দিয়া কয়, আমার সন্তান, আমার সন্তান, আমার শায়েখ, আমার মুর্শিদ হাসান বসরির কাছে গেছিলাম। এই হাসান বসরি বলছে তুমি নামাজ পড়ো নাই, তুমি ইবাদত বন্দেগী করো নাই, সারা জীবন নেশা পান করছো, আজকে তোমার নেশা করতে করতে বড় একটা রোগ হয়ে গেছে। ও সন্তান, তুমি মারা গেলে তোমার জানাজা হাসান বসরি পড়াবে না। ওই ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে মাকে জড়া জড়া কান্দে, মা, ও মা গো, দুনিয়াতে বড় ভুল কাজ করেছি, নেশাপানি করেছি। ও মা গো, দুনিয়াতে নামাজ আদায় করি নাই, আল্লাহর হুকুম পালন করি নাই, এই দোষে আজকে তোমার শায়েখ আমার জানাজা পড়াবে না। ও মা গো, আজকে থেকে খাঁটি তওবা করলাম, আর নামাজ ছেড়ে দেব না, আর ইবাদত বন্দেগী করব, নেশাপানি আর করব না। ওই সন্তান মার কাছে তওবা করে সন্তানের রুমে ঘুমাইতে গেছে, মা মায়ের রুমে ঘুমাইতে গেছে। হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ যখন মা পড়তে উঠছে, সন্তানকে নামাজের জন্য ডাকেও, সন্তান উঠো, সন্তান উঠো। দেখে সন্তানের দরজা থেকে কোনো আওয়াজ নাই। মা ভেবে নিয়েছে আমার সন্তান দুনিয়া থেকে বিদায়। আশপাশের কয়েকজন লোক ডেকেছে, লোক ডেকে তাকে গোসলের ব্যবস্থা করলো। গোসলের ব্যবস্থা করে তাকে যখন কাফন ভরা খাটিয়ালার মতো রেডি করলো, হঠাৎ দূর থেকে তাকায় দেখে আল্লাহর ওলি হাসান বসরি হাজির। মহিলা পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, আমার মুর্শিদ, ও আমার শায়েখ, আপনি বলেছেন আমার সন্তানের জানাজা পড়াবেন না, আপনি কেন আসলেন? হাসান বসরি ডাক দিয়া কয়, মহিলা, এই গত রাতের বেলা আমি যখন ঘুমালাম, ওরে মদিনাওয়ালা নবী আমার কাছে হাজির। ওরে হাসান, তুমি এখনো ঘুমাও, তুমি আর ঘুমায়ো না, আমার ওই উম্মত দুনিয়া থেকে বিদায় হয়েছে। ও হাসান, তুমি আমার উম্মতের জানাজাটা পড়াও, আমি আর আল্লাহর নবীর কথা শুনে ঘরে থাকতে পারি না। ও মহিলা, তোমার সন্তান গত রাতের বেলা এমন তওবা করছে, সেই তওবার কারণে আমার আল্লাহ মাফ করে দিয়েছে।
মাফ করে নাই তা নয়, আমার আল্লাহ ওই সন্তানকে আল্লাহর বলি বানায় দিছে। এজন্য যদি খাঁটি তওবা করো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওরে খাঁটি তওবা করে যদি কবরের মধ্যে যাও, ওই কবরে যাওয়ার আগে তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করে দেখো তোমার সম্পদ, তোমার মা তোমাকে একা কবরের মধ্যে রেখে দিয়ে আসতে বলবে। মা কান্নাকাটি করবে, বাবাও কান্নাকাটি করবে, তোমার সন্তান আদি সব কান্নাকাটি করবে। কেউ বাবা বলে কাঁদবে, কেউ মা বলে কান্না করবে। তোমার সন্তান আব্বু, ওরে আমার বাবা বিদায় হয়েছে, কেউ বলবে আমার মা বিদায়, কেউ বলবে আমার ভাই বিদায়, সবাই বিদায় বিদায় বলে কান্না করবে। কিন্তু তোমার খাটিয়ালাটা ধরে কেউ সুন্দর নরম বিছানায় দিবে না। এই যে স্ত্রীর জন্য তুমি পাগল করা হয়েছো, সেই স্ত্রী, তুমি স্ত্রীর সামনে যদি মারা যাও, তোমার স্ত্রী তোমার লাশটা আর একবারের জন্য ঘরে উঠাবে না। তোমার ঘর, কোটি টাকার বিছানা, কোটি টাকার ঘর বাড়ি সব পর করে তোমার জন্য শুধুমাত্র খাটিয়ালা 3খানা কাপড়, এ বাবু তোমার জন্য 5খানা কাপড়, এই ছাড়া তোমার কপালে কিছু জুটবে না। ওরে তোমার সবাই তোমাকে পর করে দিয়ে কবরের মধ্যে রেখে আসবে। ওরে দুনিয়াতে যদি ভালো কাজ করো, দুনিয়াতে যদি ভালো ইবাদত বন্দেগী করো, দুনিয়াতে যদি আল্লাহর রাসূলের তাবেদারি করো, গোলামি করো, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন করা হবে। বলেন কয়টা প্রশ্ন? সবাই বলেন কয়টা প্রশ্ন? কবরে যাওয়ার সঙ্গে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন, মান নবিয়ুকা, তোমার নবীকে। যদি দুনিয়াতে ভালো কাজ করে যাও, আল্লাহর ইবাদত করে যাও, দুনিয়াতে যদি নবীর তাবেদারি করো, কবরের প্রথম প্রশ্নের জবাব দিবা আমার রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের জবাব আমার দ্বীন আমার ইসলাম। তৃতীয় প্রশ্নের জবাব আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের উত্তর তুমি কবরের মধ্যে গিয়ে দিতে পারবা। আর যদি দুনিয়াতে খারাপ কাজ করে যাও, দুনিয়াতে আল্লাহর ইবাদত না করো, নবীর হুকুম নবীর সুন্নাহ অনুযায়ী না চলো, এ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, এ তোমার রবকে। তুমি বলবা লা আদরি, আমি জানি না, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি। তুমি বলবা লা আদরি, লা আদরি, আমি জানি না। তৃতীয় প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। তুমি বলবা আমি জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওরে চাপের সঙ্গে পাথরের হাড্ডি গোলা চুরমার হয়ে যাবে, একটা হাড্ডি আর একটার মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে এমন 99টা সাপ। নবীজি বলেন ওই একটা সাপ যদি দুনিয়াতে আঘাত করতো, দুনিয়াতে আর কোনোদিন ঘাট জন্মাইতো না। হে মুমিন, একটা আর 2টা নয়, 99টা সাপ কবরের মধ্যে চলে যাবে। ও মা গো, আমার পর্দার মা, আজকে তোমার চুলটা ছেড়ে তুমি রাস্তাঘাটে ঘুরো, বেপরদায় ঘুরো, তুমি ইবাদত বন্দেগী করো না, স্বামীর হুকুমগুলো পালন করো না। এ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার চুলগুলো সাপ আকার ধারণ করবে, তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো, তোমার গলার উন্নাটা তুমি বুকে না দিয়ে তুমি গলার মধ্যে দাও, তোমার গলার উন্নাটা বড় একটা সাপ হবে। এই সাপ হয়ে তোমাকে শ্রবণ করতে থাকবে। শুধু তাই নয় রে বাবা, কবরের মধ্যে 2জন ফেরেশতা নিযুক্ত করা থাকবে, 2জনের হাতে মুগুর থাকবে। এমন ফেরেশতা আমার আল্লাহ নিযুক্ত করেছে, সেই ফেরেশতা কানেও শুনে না, চোখেও দেখে না, কথা বলতে পারে না, আপনার আবেগ বুঝবে না,
আপনার কথা বুঝবে না, আপনার কোনো কিছুই সে বুঝবে না। ফেরেশতারা কবরের মধ্যে পিটাইতে থাকবে, পিটাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে পিটাইতে থাকবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরের আযাব তুমি আমি সহ্য করতে পারবো না। ওই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই। ওই কবর কারোর জন্য আপন না। ওই কবর তোমার আমার যদি আপন হইতো তাহলে সর্বপ্রথম নবীর মেয়ে ফাতেমার জন্য কবরটা আপন হইতো। ওরে নবীর মেয়ে ফাতেমা যখন মারা যায়, কবরটা খুঁজতেছিলেন হযরতে আবু যর গিফারি। আবু যর ডাক দিয়া কয়, কবর তুমি কি জানো তোমার কবর কে খুঁজতেছে? কবর তোমার কার জন্য এই কবরটা খোঁড়া হচ্ছে? কবর কোনো জবাব দেয় না। কবর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, ও কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখতে যাচ্ছি? কবরের কোনো লাজবাব কোনো জবাব নাই। আবার প্রশ্ন করলেন, হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখতে যাচ্ছি? কবরের কোনো জবাব নাই। কবরকে আবার বলা হলো, ও কবর তোমার মধ্যে যাকে রাখতে যাচ্ছি তিনি হচ্ছে হাসান হোসেনের মা ফাতেমাকে তোমার মধ্যে রাখতে যাচ্ছি। কবরের কোনো জবাব নাই। ও কবর তোমার মধ্যে যাকে রাখতে যাচ্ছি তিনি হচ্ছেন আলীর স্ত্রী, তিনি হচ্ছেন আলীর স্ত্রী, তাকে কবরের মধ্যে রাখতে যাচ্ছি। খবরদার খবরদার, কবর বেয়াদবি করবা না। কবরকে আবার প্রশ্ন করা হলো, কবর তোমার মধ্যে যাকে রাখতে যাচ্ছি তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে তোমার মধ্যে রাখতে যাচ্ছে। খবরদার খবরদার, কবর বেয়াদবি করবা না। আবু যরের এই কথা শুনে কবরের জবান আল্লাহ খুলে দিয়েছে, মাটির জবান খুলে দিয়েছে। মাটি ডাক দিয়া কয়, খবরদার খবরদার আবু যর, একটা বারের জন্য আমাকে ধমক দিবা না, একটা বারের জন্য আমাকে কোনো প্রশ্ন করবা না। আমি কবর এমন একটা জায়গা, কে নবীর মেয়ে ফাতেমা আমি চিনি না, কে হাসান হোসেনের মা ফাতেমা আমি চিনি না, কে কে আলীর স্ত্রী আমি চিনি না, কে জান্নাতের সর্দারিনী ফাতেমা আমি চিনি না। আমার মধ্যে ভালো আমল নিয়ে যে আসবে, ওরে আমি তার জন্য হব জান্নাতের বাগান। আমার মধ্যে যদি খারাপ আমল নিয়ে আসা হয় আমি তার জন্য হব জাহান্নামের গর্ত। এজন্য এখানে যারা আছেন, কেউ আমার বাবা, কেউ আমার চাচা, কেউ আমার ভাই, কেউ আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাই, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা আছেন, আমি আপনাদেরকে করজোর করে হাত উঁচু করে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এটা শুধু একটা মাহফিলের মধ্যে, লাইটিং প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করবেন না। মৃত্যুর ভয় অন্তরে ঢুকান আর আমার আল্লাহর কাছে তওবা করেন। ও দয়ার মালিক, জীবনে যত গুনাহ করেছি আর করব না। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো এই দুনিয়ায় আমাকে কে মাফ করবে? ও আল্লাহ, আমরা তোমার দয়ার ভিখারি, তুমি আমাদেরকে মাফ করে দাও। জীবনের যেই নামাজ ছেড়ে দিয়েছি, যত নামাজ কাজা করেছি আর নামাজ ছেড়ে দেব না। ও আল্লাহ, পর্দার বেখেলাপ করেছি, মাগো তওবা করো। পর্দার খেলাপ করছো, আজকে থেকে তওবা করো, পর্দার খেলাপ করব না। ওরে স্বামীর হুকুম, স্বামীর অবাধ্য হব না। এই খাঁটি তওবার নিয়ত যদি তোমার আমার মধ্যে থাকে, খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে দুইটা হাত দেখা দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের তওবাকে কবুল করেন। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের তওবাকে মাহফিল সহ সব কিছু আপনি কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।